আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা দীর্ঘক্ষণ আসলে নেটওয়ার্কের কারণে আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে নেটওয়ার্কের কারণে। আর প্রথম দিকে আজকে আমাদের এই যৌথ লাইভ আসলে এটা প্রথম, সেজন্য আমাদের একটু ডিস্টার্বও হচ্ছে সেটিং এর কারণে। তো আমরা মোটামুটি আলোচনা অনেকক্ষণ হয়েছে। আমরা অজুভঙ্গের কারণটা আবার নতুন করে আগের আলোচনাটা মনে হয় আমরা খুব একটা সুন্দর করে শুনতে পারি নাই নেটওয়ার্কের কারণে। তো আমরা আবার আহ্বান করব একটু শর্টকাট করে যদি মোহাম্মদ আলী জামি সাহেব বলেন যে কয়টা কারণে আমাদের ওযুটা ভঙ্গ হয়। একটু শর্ট করে বললেই আমরা ইনশাল্লাহ শেষ পর্যায়ে চলে যাব। জি, আসলে অজুভঙ্গের যে কারণগুলো আমি বলছিলাম আগে, এর মধ্যে এক নাম্বারে এক কথার ভিতরে অনেকটা ঢুকে যায়, অনেকটা বাঙ্গাসিরা অনেক কিছু ঢুকে যায় পয়েন্টগুলা। যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হলেই, বায়ু বলেন অথবা আপনি বীর্য বলেন, প্রস্রাব বলেন, যাই বলেন, এগুলা মনি বলেন, বাইর হলে অজু কিন্তু ফরজ হয়ে যায়। অজুটা ফরজ হয়ে যায় প্রস্রাব পায়খানা দিয়ে, রাস্তা দিয়ে কিছু বাইর হলে। মুখ ভর্তি বমি করবেন, অজু ফরজ হয়ে যাবে। আপনার শরীর থেকে রক্ত যদি গড়িয়ে পড়ে তাহলে অজুটা ফরজ হয়ে যাবে। আপনি মানে ঘুমে চলে গেছেন, বিভোর ঘুমে চলে গেছেন, আপনার অজুটা ফরজ হয়ে যাবে। আপনি যদি নামাজের ভিতরে অট্টহাসি দেন তাহলে আপনার অজুটা ফরজ হয়ে যাবে। তো এগুলা স্পেশালি আমরা অনেকেই জানে আর অনেকে জানে না, এগুলো জানতে হবে, এগুলা ধরে রাখতে হবে। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দর শুনলাম যে কয়েকটা কারণে আমাদের ওযু ভঙ্গ হতে পারে। আহ, আহ, অট্টহাসির ব্যাপারে এই বিষয়টা আবার ক্লিয়ার করেন। অট্টহাসি দিলে নমাজও ভেঙে যাবে, প্লাস অজু তো ভেঙে যাবেই যাবে, অজু নমাজটাও সাথে সাথে তবে জি ভেঙে এক্ষেত্রে যাবে। এক্ষেত্রে নমাজটা আবার নতুন করে পুরা রিপিট করা লাগবে, নাকি যেই যেই জায়গা থেকে নমাজটা ভেঙেছে হ্যাঁ, সেই জায়গা এখানে থেকে? এখানে একটা বোঝার মতো মাসলা আছে যে আমাদের যদি নামাজের ভিতরে অজু চলে যায় বায়ু দ্বারা, তাহলে আমরা কি করি, যেখানে চলে যায় এখান থেকে এসে নামাজটা পড়ি, যতটুকুন পড়ছি ততটুকুন কিন্তু হয়ে যায়। আর যদি জি। আমরা এ, বায়ুর কারণে যায় অথবা অন্য কোনো অনিচ্ছাকৃত কারণে যায় অজু, তাহলে পরবর্তী অংশটা এসে পড়ি। কিন্তু হাসি যেটা, এটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু ইচ্ছাকৃত হয়, মানুষ ইচ্ছা করেই কিন্তু হাসে। তো হাসিটা ভিন্ন। হাসির কারণে যদি নামাজটা ভঙ্গ হয় তাহলে কমপ্লিট নামাজটা আদায় করতে হয়। শুধু তাই না, তাওবাও করতে হয় উনাকে, কারণ উনি তো বিশাল বড় অপরাধ করছে, উনি ইচ্ছাকৃত অপরাধ করছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা অজু ভঙ্গের কারণগুলো আমরা শুনেছি। এখন আমাদের এই যে অজু করলে কি ধরনের সওয়াব হয়? অজুর উপর অজু, ধরেন আপনার অজু আছে, এক্ষেত্রে যদি অজু করেন তাহলে কেমন সওয়াব হবে, অথবা কষ্ট করে অজু করলে কেমন সওয়াব হবে? আমরা মুফতি আবুল কাসেম সিদ্দিকী সাহেবের কাছ থেকে খুব শর্টকাট করে দুই একটা আমরা বিষয় শুনতে চাই যে অজুর উপর অজু করলে কেমন সওয়াব হয়, অথবা অজুর জন্য আলাদা কি কোনো সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে অজুকারের জন্য রয়েছে, সে ব্যাপারে আপনি কিছু বলবেন আশা করি। আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। না, আপনার কথা এখন শোনা যাচ্ছে, ক্লিয়ার, আপনি বলতে পারেন। ক্লিয়ার আছে, আপনি বলেন। জি, কথা কি শোনা যাচ্ছে আমার? জি, ক্লিয়ার আপনার জি কথা, জি জি, হুজুর, কথা বলেন। শোনা যাচ্ছে, আপনি কথা বলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি বলছিলেন আপনি আগে, আমি বুঝি নাই, একটু বলেন। আমরা বলছি যে অজুর উপর অজু করলে কেমন সওয়াব হয়, এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলবেন। অজুর উপর অজু, ধরেন অজু আছে তার উপরে অজু যদি আমরা করি আলাদা কোনো সওয়াব আছে কিনা, অথবা শীতের দিনে অজু করতে খুব কষ্ট হয়, অজু করাও একটা কষ্টের কাজ। ও তার আচ্ছা আচ্ছা মধ্যে আচ্ছা, যাই যদি হোক, জাযাকাল্লাহ। প্রচন্ড ঠান্ডা হয় তাহলে এই ঠান্ডার মধ্যে অজু করাতে কোনো আলাদা কোনো অজু করার জন্য কোনো সওয়াব আছে কিনা আল্লাহর পক্ষ থেকে? আচ্ছা আচ্ছা, কেউ তো পূর্ণ পূর্ণ অজু করা, এটা কিতাবের মধ্যে আসছে যে, স্বামী কিতাবের মধ্যে আসছে যে বিনা কারণে বারবার অজু করা এটা মাকরুহে তাহরিম। অর্থাৎ কেউ যদি হ্যাঁ, বারবার অজু করে অজু থাকা সত্ত্বে, জি, এটা মাকরুহে তাহরিমি, যেটা উহা দুইটি কারণে আছে, যেটা অতিরিক্ত পানি ব্যয় হয়।
একটা হলো অতিরিক্ত পানি ব্যয় করলেন, ওযু আছে, এরপরে আপনি ওযু আবার করতেছেন। 1 নম্বর কাজ করলেন, আপনি পানি ব্যয় করতেছেন। 2 নম্বরটা, 2 নম্বর বিষয়টা হলো আপনি কি করতেছেন, এক শয়তান আছে, সে লোকের মনে বিনা কারণে বারবার সন্দেহ জন্মায়, অতঃপর বিনা কারণে পূর্ণ পূর্ণ সন্দেহ জন্মায়, তৎপরিত লক্ষ্য না করিয়েও নামাজ পড়িবে। ইহা ছাড়া হাসিয়া তাহতাবি কিতাবে লিখিত আছে যে, একই মজলিসে থাকিলে বিনা কারণে বারবার ওযু করার মাকরুহে তাহরিমি যেটা বলা হয়, যে আপনার ওযু আছে, ওযু থাকা সত্ত্বেও আরবার ওযু করতেছেন। 1 নম্বর কারণ হলো আপনি ব্যয় করলেন পানি। 2 নম্বর কারণ হলো আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, মনে করবেন যে ওযু আছে কি নাই, ওযু আছে কি নাই এটা সন্দেহ দেখাইয়ে দেয়। তো আসলে এটা আসলে ওযু থাকা সত্ত্বেও ওযু করা, আমরা মনে করি এটা শরীয়তে কখনো তা গ্রহণ করে নাই। জি, তে তবে হযরত এই জায়গাতে আমি একটা কথা বলতে চাই, যে কোনো মানুষ যদি জি সবের নিয়তে ওযু থাকা সত্ত্বেও উযু করে, ধরেন একবার ওযু করেছে, ওযু করার পরে একটা সবের কাজ করেছে, একটা আমল করেছে, হয় নামাজ পড়েছে অথবা কোরআন তিলাওয়াত করেছে, যে কোনো একটা আমলের কাজ করেছে, ওযুর সহিত যে সমস্ত কাজ করতে হয়, তারপরে যদি সে ওযু করে তাহলে কিন্তু তার সওয়াব আছে। যেমন তিরমিজি শরীফের হাদিস, আমি একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করি। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি মান তাওয়াদ্দা আলা তুহরিন, যে ব্যক্তি পবিত্র অবস্থা থাকা সত্ত্বেও ওযু করলো, কুতিবা লাহু বিহি আশারা হাসানাতিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা সওয়াব বরাদ্দ করবেন, 10টা সওয়াব দান করবেন। আহ, এটা হতে হবে হুম কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আর অজু, একটা অজু করে মিনিমাম একটা নেকির কাজ করে যদি আবার একজন অজু করে, তাহলে এক্ষেত্রে সে সবের অংশীদার হতে পারে, আমরা এটা সব পেতে পারি। ওযুর মধ্যে ওযু করা জায়েজ আছে, তবে জি জি, তাছাড়াও জি আহ বলেন। কোনো মানুষ যদি অজু করে, কারণ অজু করলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না উম্মতি দাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, অজুর অঙ্গগুলো চকচক জি করতে থাকবে। এই দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ অজু করতে চায়, তাহলে আশা আশা করা যায় অজু অসুবিধা নাই। তবে অজুর জন্য একটা মতশক্তি, এক ধরনের জিন বা শয়তান রয়েছে, যে আমার অজু জি আহ, আহ, এই 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 দৃষ্টিকোণ থেকে মনে হয় ফতোয়া স্বামীতে বলা হয়েছে যে মতশক্তির কারণে যদি কোনো মানুষ বারবার অজু করে, সেক্ষেত্রে সেটা তার জন্য বিপজ্জনক, বা এটা তাকে একটা মুসিবতের মধ্যে ফেলতে পারে। এ ধরনের মতশক্তি কিছু মানুষ আমাদের সমাজে দেখা যায়, যারা অজু থাকা সত্ত্বেও বারবার অজু করে, অথবা অজু একবার করেছে আবার ভুলে গেছে যে আমি অজু করলাম কি করলাম না। এ ধরনের যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে অজুর উপরে অজু করা মনে হয় এই কিতাবগুলোতে নিষেধ করা হয়েছে। তো যে আমরা এখানে আমি আমি আরেকটা একটু জিনিস প্লাস হই যে, আপনাদের কথায়। হ্যাঁ হ্যাঁ বলুন। যেখানে আরো একটা বিষয় আছে, যে ফকিহ যারা তারা বলছেন, যদি আপনি একটা নেক কাজ করার পর, অন্ততপক্ষে একটা নেক কাজ করার পর ওযু আছে, আর একটা নেক কাজ করবেন, এর ভিতরে আপনি ওযু করতে পারেন, মাকরু হবে না। আর যদি মনে করেন ওযু করে আসছেন, ওযু করে আসছেন নামাজের জন্য, এখন ভাবতেছেন আরো একবার ওযু করে আসি, অথচ কোনো নেক কাজ করেন নাই মধ্যখানে, তাহলে এটা মাকরু হয়ে যাবে। এটাও কিন্তু ফিকহের কিতাবে এই বলছে। কথাটাই আমি বলতেছি, এই কথাটা আমি বলতেছি, যে একটা অজু করার পরে মিনিমাম একটা কাজ করলেন, এই জন্য হ্যাঁ, যে একটা নেক তাহিয়াতুল কাজ ওযু, করবেন, যে তাহিয়াতুল ওযু, অজুর পরে 2 2 রাকাত রাকাত নামাজ। নফল নামাজ। হ্যাঁ, যে কোনো একটা কাজ করলেন, অথবা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আহ, তাইলে আরেকবার অজু করতে পারেন, এক্ষেত্রে আপনার 10টা সওয়াব হতে পারে। আরেকটা বিষয় এখানে, কোরআন শরীফের ক্ষেত্রে একটা জিনিস বলি, আপনাদের কাছে আমরা মতামত জানতে চাই। ওই যে আমরা কিছুদিন আগে দেখেছি, আহ, আহ, আপনার মুফতি আহ, আমির হামজা, আমির কুষ্টিয়ার যে হামজা। জি, আমির হামজা সাহেব, তিনি বলেছেন যে কোরআন শরীফ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ এক্ষেত্রে এটা মানুষের বিধানের কথা আল্লাহ বলেন, এটা ফিরিস্তাদের কথা বলেছেন। ফিরিস্তা, পবিত্র ফিরিস্তাগণ ব্যতীত কোরআন কেউ স্পর্শ করেনি। এক্ষেত্রে আপনাদের মুফতি সাহেবের কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করার ব্যাপারে ইসলাম কি বলে। আসলে ওই যে বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা, এগুলো তো বিলকুল হারাম বিষয়। কারণ হলো আপনি কোরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করবেন,
এটা তো আসলে গুনার কাজ, বুঝছেন? তো আসলে মেইনলি বিষয়টা হলো আপনি কোরআন শরীফ স্পর্শ করতে হলে আপনাকে ওযু করে নিতে হবে, পবিত্রতা অর্জন করে নিতে হবে। এজন্য পূর্ব শর্ত হলো কোরআন শরীফ স্পর্শ করবেন, তাহলে আপনি ওযু করবেন। আর যদি মুখস্থ থাকে আর আপনার ওযু থাকে না, তাহলে মুখস্থ করতে পারবেন, কিন্তু স্পর্শ করা এটা কখনো ইসলামে, কখনো তা শরীয়তে কখনো তা গ্রহণ করে না। আশা করি জাযাকাল্লাহু খায়র, বুঝতে আচ্ছা, পারছেন কথাগুলো। আমাদের আমি আরেকটা প্রশ্ন এখানে করতে চাই যে মোহাম্মদ আলী জামি সাহেব আছেন, আপনার যে কোনো একজনই বলবেন। ওই যে অ্যাপসে কোরআন শরীফ আছে, আমাদের মোবাইলের মধ্যে অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আমরা ইনস্টল করি, সেখানে কোরআন শরীফ দেখা যায়, কোরআন শরীফ আছে। এক্ষেত্রে কোরআন তিলাওয়াত করতে গিয়ে ওযুর কোনো প্রয়োজন হবে? এই ব্যাপারে আপনারা একটু পরামর্শ দিলে ভালো হয় মানুষকে, যে কোরআন শরীফ মোবাইলে শুনলে সেক্ষেত্রে কি ওযু করতে হবে? মোহাম্মদ আলী জামি সাহেব, আপনার দৃষ্টি যে আকর্ষণ করছে, আপনি আমি একটু বলতে পারেন। আমি আমি শুরুতে কুরআনুল কারীমের একটা আয়াত বলবো আপনাদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ পাক বলছেন ওমা ইউআযযিম শাআইরিল্লাহ, এরকম একটা আয়াত আছে না, যে আল্লাহ পাকের মা নিদর্শন ইউআযযিম সমূহকে, শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনকে সম্মান করো। আল্লাহ পাকের কথা হ্যাঁ, বলছেন, আল্লাহ বলছেন যে আমার নিদর্শনগুলোকে তোমরা সম্মান করো। তো আল্লাহ পাকের যত নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর মধ্যে কি কুরআনুল কারীম একটা নিদর্শন না? হ্যাঁ, অবশ্যই একটা নিদর্শন। শ্রেষ্ঠতম একটা নিদর্শন। তাই এই কোরআনুল কারীমকে যত সর্বোচ্চ পর্যায়ে আমরা সম্মান করব, আমাদের সম্মান বেড়ে যাবে। এই দিক দিয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে, যে কোরআনকে যদি আমরা সম্মান করি, আমাদের সম্মান বাড়বে। ঠিক আছে? তো এখানে বর্তমান জামানা মানুষ অনেক যুক্তি খুঁজে, অনেক যুক্তি তোকায়, যে কিভাবে ওযু ছাড়া কোরআন ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ধরা যায়। হ্যাঁ, যুক্তি খুঁজতে পারেন। তবে কোরআনুল কারীম ডাইরেক্ট কাগজে বাইন্ডিং করা, যেটা কাগজে, যেটা কোরআনুল কারীম পৃষ্ঠা, এটা তো অবশ্য ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। আর মোবাইলের ক্ষেত্রে যেটা, এটা বিভিন্ন স্কলাররা বলছেন যে মোবাইলের ক্ষেত্রে যে বিষয়টা, এটা টাচ করলে পরে আসে মোবাইলে, কিন্তু টাচ না করলে আসে না স্ক্রিনে। এটা কিন্তু ওযু ছাড়া পড়া যাবে। তবে এই যে আয়াতটা বললাম যে আল্লাহর নিদর্শনকে সম্মান করো, এই ক্ষেত্রে ওযু দিয়া পড়লে ভালো হয়। তবে কোরআনুল কারীম মোবাইলে ওযু ছাড়া পড়লে সমস্যা হবে না, তবে পড়লে ভালো হয় ওযু দিয়া। যেহেতু এটা যান্ত্রিক, বা এটা যান্ত্রিক স্ক্রিনের ভিতরে যান্ত্রিক আছে, আমরা তো স্ক্রিনের আমরা তো ভিতরে আছে। সাধারণত আমরা সাধারণত জানি যে বিনা অজুতে কোরআন স্পর্শ করতে হলে একটা মাধ্যমের ভিতর দিয়ে স্পর্শ করতে হবে, হয় বস্তনের ভিতর দিয়ে বা কাপড় দ্বারা বা বিভিন্ন কাগজ দ্বারা, আলাদা কিছু দ্বারা যদি জি আমরা জি, ধরি, তাহলে কোরআন শরীফ আমরা বিনা অজুতে স্পর্শ করতে পারি। তো মোবাইলটা যেহেতু পারি একটা পারি। খাবারের ভিতর বা বিভিন্ন মেটাল দ্বারা, গ্লাস বা স্টিলের খাবার দ্বারা এটা আবদ্ধ, এবং এটা একটা যান্ত্রিক কোরআন, সুতরাং এটাকে আমরা স্পর্শ করতে পারি বিনা অজুতেও। জি জি জনাব, ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর সুন্দর আনসার করছেন। তো আমরা ওই যে আমি সিদ্দিকী সাহেবকে বলছিলাম যে আহ, আমরা যদি আহ, ঠান্ডার সময় অজু করি, প্রচন্ড ঠান্ডার ভিতরে অজু করি, এক্ষেত্রে কি আমাদের জন্য না, আলাদা কোনো আমি ব্যবস্থা আমি আছে আল্লাহর আমি পক্ষ থেকে? আমি আমি একটা কথা যোগ করতে চাচ্ছি, মোহাম্মদ আলী জামি সাহেব, জি জি ফারুকী বলেন। সাহেব। যে জি হযরত বলেন, সিদ্দিকী সাহেব। হ্যালো, সিদ্দিকী সাহেব কি শুনতে পারছেন? আচ্ছা, আমি এখানে স্টপ করি একটু, আপনারা শুনেন। আজকের জন্য আমরা আলোচনাটা এখানে সমাপ্ত করে নেই, আর কথাগুলি অন্য বোঝা একদিন। যাচ্ছে না, কি বলছিলেন? ঠান্ডা কি? আহ, জি, আমি বলছি যে ঠান্ডার টাইমে যদি আমরা অজু করি, সেক্ষেত্রে কি আমাদের জন্য আলাদা কোনো আল্লাহর পক্ষ থেকে আলাদা কোনো বেনিফিট আছে কিনা, এটার জন্য এটা জানতে চাচ্ছিলাম। আমাদের একটা কমেন্ট আসছে, আসলে জামি আপনার সাহেব, আমরা নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে আজকে। জি। জামি সাহেব কি আমার কথা শুনছেন? জি জি, শুনতে পারতেছি, ক্লিয়ার। আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, যান্ত্রিক হলেও কি হবে, অজু লাগবে? একজন বলতেছেন আফজল বোঝা ইসলাম, যাইতেছে বা না, ইনি একটু বলতেছেন ক্লিয়ার করে বলেন।
আহ, আফজল ইসলাম ভাই বলতেছেন যে আমরা এই যে একটু আগে বলছিলাম যে অ্যাপসে কোরআন শরীফ পড়লে ওযু লাগবে দিনে না, দিনে ভালো, এক্ষেত্রে রাত্রে না। যে এক্ষেত্রে জামি সাহেব উনি বলতেছেন যে যান্ত্রিক হলেও কি হবে, ওযু লাগবে। হ্যাঁ, ওই ওই ভাইয়ের কথাটা আমি বলি এরকম, যে কোরআনে হাফেজ, যারা কোরআনে হাফেজ যে ওদের সিনায় কিন্তু কোরআন কোরআন আছে, কোরআন না কিন্তু বুঝা কোরআনে যাইতেছে হাফেজ। না একটুকু। আমার কাছে আসতেছে না, আহ, গের গের আসতেছে। সিদ্দিকী সাহেব আবার ঢুকেন, আপনি আবার ঢুকেন, নতুন করে আপনি বের হয়ে আবার ঢুকেন। হুম, বলেন জামি সাহেব বলেন। যে যারা কোরআনে হাফেজ ওদের ভিতরেও কিন্তু 30 পারা কোরআন আছে, অ্যাপসে যে কোরআন, মোবাইলে এটাও কোরআন আছে। হ্যাঁ, তো কোরআনে হাফেজের সিনায় কিন্তু আমরা হাত দিতে পারি ওযু ছাড়া, এটা সবাই জানে। কোরআনে যে হাফেজ যখন স্টার্ট করবে, তার জিহ্বা দ্বারা, জবান দ্বারা, কলব দ্বারা তিলাওয়াত শুরু করবে, তখন কিন্তু এটা স্টার্ট হয়। এই কোরআনটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু শোনা যায় এই যে মানুষটার ভিতরে। তদ্রুপ মোবাইলের ভিতরে যে কোরআনটা, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, মোবাইল টাচ করতেছি, জাস্ট মোবাইল। তো এই ক্ষেত্রেও একটা সহজ হয় হ্যাঁ ইজতিহাদের ক্ষেত্রে, যে মোবাইলে হাফিজ সাহেব যদি নিজে স্টার্ট করে জিহ্বা দ্বারা, তাহলে কোরআন তিলাওয়াত শুরু হয়, মুখস্থ যেটা অজু ছাড়া করতে পারে। তদ্রুপ মোবাইলে সার্চ করলে এটা চলে আসবে, সার্চ না করলে আসবে না অ্যাপসের কোরআনটা। এটা অজু ছাড়া পড়া যাবে, তবে অজু সহকারে পড়াটা তো উত্তম বললাম। জি, আফজল ইসলাম ভাই আপনি মনে হয় বুঝতে পারছেন, আমরা আগেই বলেছি যে ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর এটা নিদর্শন তাকওয়ার একটা গুলাকে নীতি। সম্মান করা, এটা তাকওয়ার একটা অংশ। আমরা এমনি বলেছি কোরআন পড়তে হলে ওযু লাগবে, তবে অ্যাপসের কোরআন গুলা যেহেতু সরাসরি আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারতেছি না, সেখানে একটা কাভার রয়েছে, স্ক্রিন রয়েছে, স্ক্রিনের উপরে গ্লাস রয়েছে, আর একটা প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা কোরআন বিনা ওযুতে স্পর্শ করতে পারি। যদি আমাদের শরীরটা পুত পবিত্র থাকে, তবে গোসল ফরজ হলে বা অন্য কোনো কারণে আমাদের যদি শরীরটা নাপাক থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপসের কোরআনও ব্যবহার করা যাবে না। তবে যে সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, সেক্ষেত্রেই আমরা অ্যাপসের কোরআন বিনা অজুতে আমরা করতে পারি। যেহেতু আমরা সব সময় মোবাইল নিয়ে হাঁটি, মোবাইলে অনেক অ্যাপস আছে, কোরআনের অ্যাপস আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সুতরাং এগুলা যদি এইভাবেই করতে হয়, তাহলে মানুষ এই অ্যাপস গুলা ব্যবহার করাই মানুষের জন্য খুবই একটা দুঃসাধ্য হয়ে। আহ জামি জি সাহেব, এক্ষেত্রে কি আপনি আমার সাথে একমত আছেন? জি জি, একমত একমত পোষণ করতেছি। তো বিশেষ করে আসলে আজকের আলোচনাটা আমরা এখানে সমাপ্ত করে নিই, এটাই ভালো হবে। আমরা আসলে আমরা মনে হয় দিনের বেলা আলোচনা করলে মনে হয় ভালো হবে। যে আবার দিনের উনি বেলা প্রশ্ন ভালো। করছেন আমাদের সবার আলোচনা খুবই মনোমুগ্ধকর, সুন্দর। জি, আহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা রাত্রেও গভীর হয়ে গেছে, আর নেটওয়ার্ক আজকে খুব ডিস্টার্ব করতেছে, দুইজনে দেখা যায় আলোচনা খুব খুব ফলপ্রসূ হচ্ছে। তৃতীয় তিনজন ঢুকলেই নেটওয়ার্ক একটা প্রবলেম শুরু হয়ে যায়, আমার কাছে যা আমরা মনে হচ্ছে। আপনার জন্য দেখেন ফারুক সাহেব, আমি একটা পরামর্শ আপনাকে দেই। আমরা যেদিন আসি তার অন্তত পক্ষে 3 দিন আগে অ্যাডভাইস দিব আমরা, যে ফেসবুকে আমরা অমুক দিন অমুক তারিখে ওই সময় আসবো, ফেসবুকে সাবজেক্ট থাকবে এটা, যে কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তা আজকে তো আমরা হুট করে আসছি, যে আমরাও প্রায় সবকিছুর উপরে একটা প্রস্তুতি নিতে হয়, এটাও আমাদের মধ্যে নেই হয়তোবা, আর অনেকেই জানে না। আর আমরা একটু সবকিছু ক্লিয়ার করে, ফোন টোন বন্ধ করে, ওই যে বিভিন্ন ফোন আছে এগুলা বন্ধ করে, শুধু নেটওয়ার্কের জন্য আমরা ওই যে সিমটা ইউজ করি এটা নিয়ে শুধু আমরা এই আমি লাইভে আসবো। আমি আমি এক্ষেত্রে ওনার সাথে আলোচনা করেছিলাম সকালবেলা, দুপুরে জি, সিদ্দিকী সাহেবের সাথে আমার আমার দুপুরে আলোচনা হয়েছে, আপনাকে জয়েন করবেন। এবং উনি উনি পুস্টারের জন্য আমার কাছ থেকে ফটো নিয়েছেন, উনি পুস্টার করবেন, পুস্টার দিবেন। উনি ঝামেলার কারণে আসলে সেই রকম সময় পাননি, এই জন্য আসলে আজকে অ্যাডভাইসটা দেওয়া হয়নি। ইনশাল্লাহ আমরা আমা- পরবর্তী, আচ্ছা আমি পরবর্তীতে আগামী সপ্তাহে যে আলোচনা আমরা করব, ইনশাল্লাহ আমরা দিনের বেলা আসলে সময় পাওয়া যায় না, বড় সমস্যা হচ্ছে এটা। আহ, আর রাত আসলে গভীর হয়ে যায়, ওই যে কানেক্টিং দিতে দিতে আসলে রাত গভীর হয়ে যায়। আমরা আলোচনা প্রায় শেষ করেই ফেলবো। আমি একটা প্রশ্ন করছিলাম জনাব সিদ্দিকী সাহেবের কাছে, যে ঠান্ডা বেলা ওযু করলে কোনো সওয়াব পাওয়া যায় কিনা। আমরা একটা আলোচনা, হাদিস একটা আলোচনা করেই আমরা আলোচনা শেষ দিকে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা।
আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো, এমন একটি কাজের কথা বলবো যে কাজ তুমি করলে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, ওয়ায়ামহুল্লাহু বিহিন্নাদ দারাজা, এবং আল্লাহ দারাজাত। ওয়ায়ারফাউ বিহিন্নাদ দারাজা, এবং দারজাগুলা মর্যাদা বৃদ্ধি বুলন্দ করবে। করবেন। জি, তখন রসুলের সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই বলবেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাহুল উদুয়ে আলাল মাকারিহ, কষ্টসাধ্য হলেও তোমরা ওযু করো, যথাযথভাবে সাধ্য অনুযায়ী কষ্ট করে হলেও ওযু করো। এটা শীতের দিনের কথা আসলে এই হাদিস থেকে বোঝা যায় যে শীতের টাইমে ওযু করাটা অত্যন্ত কষ্টকর। এজন্য শীতের টাইমে আহ কষ্ট হলেও ওযু করার মধ্যে আহ বিশাল একটা ফজিলতের বিষয় রয়েছে। এই ফজিলত ফজিলতটা আছে। দুই ধরনের ফজিলত। একটা হচ্ছে আহ একটা হচ্ছে আহ আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন, আর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দরজা মর্যাদাটা বুলন্দ বৃদ্ধি করবেন, করবেন না, দরজা বুলন্দ মর্যাদাটা বৃদ্ধি করবেন, করবেন, মর্যাদা দুইটা বৃদ্ধি কারণ। আরেকটা বিষয় হচ্ছে ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলা আল্লাহ আহ, জেরে ফেলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ওযুকারী ওযু করে তখন তার শরীর থেকে গুনাহগুলা এইভাবে গুনাহগুলা জোরে পড়তে থাকে, গুনাহগুলা জোরে পড়তে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা হাদিস বলতে পারি, মুসলিম শরীফের হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تودع فأحسن وضوءه خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুন্দর করে ওযু করবে তার গুনাহগুলা তার অঙ্গ থেকে ঝরে পড়বে, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নুকের চিপা থেকেও, নুকের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন ওযুটা জেরে ফেলে দিবেন। এজন্য ওযু করা অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা আরেকটা হাদিস ওযুর ফজিলতের ব্যাপারে, মুসলিম শরীফের হাদিস, আমরা আপনাদের সামনে আলোচনা করি। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا توضا العبد المسلم او المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئه نظر اليها। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন, কোন মুসলমান অথবা কোন মুমিন যখন ওযু করে এবং তার মুখমণ্ডল ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন, তখন তার মুখমণ্ডল থেকে সব গুনাহ বের হয়ে যায়, যে সমস্ত গুনার দিকে নাজারা ইলাইহি, যে সমস্ত গুনার দিকে সে তাকিয়েছিল, যে সমস্ত গুনার কাজের দিকে সে তাকিয়েছিল, তাকানোর কারণে যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ফেলেন। ইলাইহি বিআইনাইহি মাল মায়ে আও মা আখিরিল খাতরাহি, চক্ষু দ্বারা তাকানোর কারণে আল্লাহ যে সমস্ত সগীরা গুনাহ দিয়েছিলেন, এই সগীরা গুনাহগুলা তার ওযুর পানির সাথে অথবা ওযুর পানির শেষ বিন্দুর সাথে আল্লাহ জেরে ফেলেন। ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদিহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাস বাতাসাত হা ইয়াদাহু মাআল মায়ে আও মা আখিরিল কাতরায়ে, আর যখন সে হাত ধৌত করে তখন তার দুই হাত দিয়ে পুরা গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, যা তার দুই হাত ধরার কারণে সে গুনাহগুলা করেছিল। তো প্রিয় বন্ধুগণ, আসলে ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, শুধু ইবাদতের জন্য আপনি ওযু করবেন তা নয়, ওযু আপনার জীবনের গুনাহ খাতা মাফ করার ব্যাপারে অত্যন্ত সহযোগী একটা বিষয়। আমরা ওযু করার চেষ্টা করব, সবসময় পবিত্র থাকার চেষ্টা করব। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রথম লাইভ, আমরা তিনজন মিলে প্রথম লাইভ করেছি। আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরো সুন্দর করে, আরো প্রাণবন্ত করে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানগুলা উপভোগ্য করে তোলার জন্য। আর বিশেষ করে আজকে যে একজন অতিথি আমাদের এখন হয়তো নেটওয়ার্কের কারণে তিনি সংযোগ থেকে বিচ্ছিন্ন, মোহাম্মদ আলী জামি সাহেবকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনার সাথে আমার আসলে প্রথম পরিচয়, আর লাইভই পরিচয়। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এইভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যৌথ লাইভে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। আল্লাহ আমাদের আজকের এই আলোচনাগুলোকে যেন কবুল আর মঞ্জুর করেন। আপনি কিছু বলবেন সবার উদ্দেশ্যে? আলোচনা মনে হয় আমরা শেষ করে দিলেই ভালো হয়।
আজকে আপনার সাথে প্রথম সাক্ষাৎ, প্রথম লাইভ, তো আল্লাহ তাআলা শুকরিয়া, আপনার সাথে সাক্ষাৎ হয়ে পরিচয় হয়ে গেল। তো শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আজকে আমরা দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিচ্ছিন্ন একটু হয়ে যাই প্রায় সময় মাঝে মধ্যে। তো ইনশাআল্লাহ আগামীতে আমরা লাইভে আসলে আরো একটু সচেতন হয়ে আসবো। আর আপনারা দোয়া করবেন যাতে আমরা লাইভে কোন ইসলামের কোন একটা ভালো কোন একটা বিষয় নিয়ে আসতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।